আসসালামু আলাইকুম। আজকের নতুন একটা ভিডিওতে আপনাকে দেখাবো যে আমাদের নতুন একটা প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ কীরকম হবে বা কিভাবে করতে হবে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক কীভাবে এই কাজটা আমরা করব। তো এটা মূলত হচ্ছে লিড কালেক্ট করা বা লিড জেনারেশন যেটাই বলেন, এই কাজটা হবে এটা মূলত। তো এখানে হচ্ছে দুইটা ইনফরমেশান নিতে হবে। একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশান, একটা হচ্ছে পার্সন ইনফরমেশান। ঠিক আছে? তো এখানে কি কি কলামে আমরা কাজ করবো এটা একটু দেখি আগে। কলামটা হচ্ছে এখানে পার্সনের নেম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। মানে ফুল নেমটা কপি করে ফার্স্ট নেম লাস্ট নেমটা ভাগ করে নিতে হবে। এরপর পার্সনের ইমেল অ্যাড্রেস নিতে হবে, পার্সনের জব টাইটেল, পার্সনের ফোন নাম্বার। এই কয়টা হচ্ছে আপনার পার্সনের ইনফরমেশান। এবং এর সাথে পার্সনের আমার যেখান থেকে যে সোর্স থেকে আমরা ইউআরএল নিব সেই ইউআরএল লিঙ্ক এখানে দিতে হবে এবং এই পার্সনের লিঙ্কডিন অ্যাকাউন্ট দিতে হবে। ঠিক আছে? আর এখানে তিনটা কলাম আছে, এই তিনটা কলাম চ্যাটজিপিটিতে নিতে হবে খুব ইজিভাবে। আর লোকেশান, এই লোকেশান হচ্ছে আমরা যে ওয়েবসাইট থেকে পার্সনের ইনফরমেশান নিব সেই ওয়েবসাইটের লোকেশান। এই ওয়েবসাইটটা সেম হবে। আচ্ছা, আমি এখন কাজ শুরু করি কিভাবে কাজটা করব। আপনারা হচ্ছে এখানে এখানে দুইটা আছে, কলাম আছে, কোম্পানি নেম আর ওয়েবসাইট। এই কোম্পানি নেম ওয়েবসাইট অলরেডি এখানে দেওয়া আছে, এটা নতুনকে খোঁজাখুঁজি কিছু করার দরকার নেই। এখানে জাস্ট এখান থেকে আসবেন, ধরেন আপনি কাজ শুরু করছেন, এখন আগে আপনার নাম লিখবেন। ঠিক আছে? মানে যে লিঙ্কটা আপনি নেবেন সেই নাম নেওয়ার আগে, নেমটা মানে এই কোম্পানি নেওয়ার আগে আপনাকে নাম লিখবেন। আগে আপনার নাম লিখে তারপরে এই কোম্পানিটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এই ইউআরএলটা ওপেন করে নেবেন। এটা হচ্ছে কোম্পানি, এই কোম্পানির নেম আর এটা কোম্পানির ওয়েবসাইট। এবং এখান থেকে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে, এখানে যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু আছে, আপনার টিম আছে বা হচ্ছে আওয়ার টিম থাকতে পারে, তারপরে অ্যাবাউট থাকতে পারে, বা হচ্ছে মানে এই কোম্পানি এমপ্লয়িকে বের করতে হবে মোট কথা। ঠিক আছে? এখানে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানি যে এমপ্লয়িগুলো আছে, এমপ্লয়িকে বের করতে হবে। এবং এই এমপ্লয়ি এই টাইটেলের, এখানে যে টাইটেলগুলো আছে, এখানে আমার টোটাল 14টা টাইটেল আছে, এই 14টা টাইটেলের ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এবং এখানে দেখেন, এখানে আছে কটা, 5টা টাইটেলের ব্যক্তি আছে। এই 5টা টাইটেলের ব্যক্তিকে নেওয়া যাবে না। ঠিক আছে? যদি আমরা পাই এই 5টাকে আমরা স্কিপ করব, আর এই 14টাকে আমরা নিব। ঠিক আছে? আর এই পাশে যে ট্যাবটা আছে, এইটা হচ্ছে আপনার আমরা ওয়েবসাইটে প্রবেশ করার পরে কোথায় থেকে আমরা এই ব্যক্তিকে পাবো সেটা একটা লিস্ট করা আছে, যে এই জায়গাতে আমরা ক্লিক করলে আমরা ইজিলি হচ্ছে আমরা ওই কোম্পানি এমপ্লয়ি লিস্টগুলো পেয়ে যাব। এইটা একটা লিস্ট করা আছে। আপনারা ওয়েবসাইট ঢুকে এক এক ওয়েবসাইট এক এক সিস্টেমে থাকে, এক একভাবে এক এক জায়গাতে থাকে। তো এভাবে ক্লিক করে করে খুঁজে বের করতে হবে যে কোথায় আসলে আছে। ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্টে একটা ওপেন করছি এখান থেকে, এবং যেই কোম্পানিটা ওপেন করবেন সেই কোম্পানি ইউআরএলটা কপি করে নিয়ে এই শিটে এই পাশে নিয়ে রেখে দিবেন। ওকে? আর এখান থেকে এটা ওপেন করছি, করার পরে এখানে এসে আমরা কি করব, আগে দেখব যে টিম, আওয়ার টিম বা হচ্ছে টিম মেম্বার বা হচ্ছে আওয়ার এমপ্লয়ি বা আওয়ার লিডারশিপ বা অ্যাবাউট, এইগুলোতেও সচরাচর থাকে। হ্যাঁ, বিশেষ করে টিম মেম্বার থাকে বা আওয়ার টিম থাকে বা উই আর, মানে এরকম কিছু একটা থাকে আর কি। তো এখানে আমি দেখব যে টিম আছে কি না, ভিতরে দেখতে পারবো টিম আছে কিনা। যদি উপরে টিম মেম্বার বা আওয়ার টিম না থাকে সেক্ষেত্রে সরাসরি অ্যাবাউট আছে ক্লিক করব। এটা সচরাচর উপরে হেডারেই থাকবে, হেডারে খুঁজে বের করতে হবে। এবং নিচে ফুটারেও থাকে, ফুটারে হচ্ছে অনেক সময় লিস্ট থাকে যে আওয়ার টিম বা টিম মেম্বার এরকম কিছু থাকে, কিন্তু বা অ্যাবাউট আছে কিন্তু নিচের দিক থাকে, এইগুলো কিন্তু মাঝখানে থাকে না। ঠিক আছে? এই লিস্ট এখানে যেটা দেখানো হয়েছে, এখানে এইগুলা সচরাচর আপনার ওয়েবসাইটের উপরে এবং সর্বনিচে এই জায়গাতে থাকে। এটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তো আমি অ্যাবাউটে ক্লিক করছি, করে আমি নিচের দিকে যাব, একদম নিচের দিক ফলো করবো। হ্যাঁ, এই যে এখানে আওয়ার টিম পাইছি আমি। প্রত্যেকটা ওয়েবসাইটই থাকবে, যদি না থাকে সেটা স্কিপ করবো, কিন্তু আগে আমরা মানে খুব ভালোভাবে সার্চ করে দেখবো, ক্লিক করে যে মানে কোথাও আছে কি না। ঠিক আছে? এখন এই সব ব্যক্তিকে আমরা এখন দেখব যে আমার টাইটেলের সাথে মিলতেছে কোনটা। আমি যে ইয়েটা আছে, কি বলে, হাইলাইট আছে, হাইলাইটে কিন্তু এইগুলা অ্যাড করে নিয়ে নিছি। ঠিক আছে? হাইলাইটে যেই যেই টাইটেলগুলো আমার নিতে হবে সেইগুলো অ্যাড করে নিচ্ছি, আর যেই টাইটেল নেওয়া যাবে না সেইটাও আমি অ্যাড করছি, সেটাকে আমি রেড কালার করে রাখছি। আর যেটাকে অ্যাড করা যাবে সেটাকে আমরা এই কালার করে রাখছি।
ওকে, ফার্স্টের এই ব্যক্তিকে নেওয়া যাবে। এটা সম্ভবত আগে নেওয়া আছে একটা, আমি একটু দেখি নেওয়া আছে কি না। হ্যাঁ, এটা নেওয়া আছে। ওকে, পরের ব্যক্তিকে ওপেন করব। এখানে দেখেন ওয়েবসাইটের থিম অনুযায়ী হয়তো বা এক একটা ওয়েবসাইটে একরকম হইতে পারে। কিছু কিছু ওয়েবসাইটে এখানে সব ইনফরমেশন থাকবে, কিছু কিছু রেড মোড থাকতে পারে, আবার কিছু কিছু নামের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে। এইটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। যদি সমস্যা হয় আমাকে বললেন, আমি প্রয়োজনে দেখে দিব, ঠিক আছে? তবে আপনারা ডাটা স্কিপ করবেন না, যে আপনারা পারতেছেন না আর একটা লিঙ্কে চলে গেছেন, এরকম করেন না। কারণ ডাটা কম হলে আমাদের লিডও কম হবে, লিড কম হলে আপনারই লস, ঠিক আছে? কারণ এখানে যতগুলো লিঙ্ক আছে এখান থেকে 5,000 লিঙ্ক বের করতে হবে। আমাদের অর্ডার হচ্ছে 5,000, 5,000 আমরা এখান থেকে বের করতে হবে। তাহলে 5,000 বের করতে হলে অবশ্যই আপনাদের সর্বোচ্চ খুঁজতে হবে যেন কোনোটা বাদ না পড়ে। তাহলে এখানে রিড মোড আছে, রিড মোডটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিলাম। নিউ ট্যাব থেকে এই ব্যক্তির নেমটা নিব। এখানে সব আছে, দেখেন নেম আছে, টাইটেল আছে, ফোন নাম্বার আছে, তারপরে ইমেল আছে, তারপরে আপনার লিঙ্কডিন লিঙ্ক আছে। তার মানে এখানেই আমি সব পাচ্ছি, আর কোথাও যাইতে হবে না। ওকে, তাহলে ফার্স্টে কী করব? ফার্স্টে অবশ্যই নাম নিব, ব্যক্তির নেমটা এখানে নিয়ে রেখে দিব, ফুল নেম। এটা সম্ভবত নেওয়া ছিল। ওকে, এরপরে হচ্ছে ফোন নাম্বার। এটা কিন্তু ব্যক্তির ফোন নাম্বার, ঠিক আছে? এটা কোম্পানি না, কিন্তু ব্যক্তির ফোন নাম্বার। এই যে এটা নেওয়া আছে, যেমন নিয়ে রাখছিলাম। ওকে, এরপর হচ্ছে ইমেইল। দেখেন ইমেলে একটা অনেক হয়তো এখানে বোঝেন না যে ইমেলে অনেক সময় লিখে থাকে না, ঠিক আছে? আইকন থাকে, আইকনের উপর রাইট বাটন ক্লিক করে যে কপি ইমেল অ্যাড্রেস, তারপর লিঙ্কডিনের উপর ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, ঠিক আছে? নিলে কপি করলে কিন্তু হয়ে যাবে। এখানে ইমেলটা দেওয়া হয়ে গেছে, ইমেইল। আবার দেখেন এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস হলেই কিন্তু এখানে কিন্তু লিঙ্কডিন নাই, থাকলে কিন্তু কপি লিঙ্ক থাকতো, কপি ইমেল থাকতো, কিন্তু কপি এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকতো, লিঙ্কডিন অ্যাড্রেস। কিন্তু এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস দেওয়া আছে, তার মানে এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট দেওয়া নাই। এটা কি আছে? সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তখন আমরা কি করব? এই ব্যক্তিকে এই যে এরকম, যদি এখানে আপনার লিঙ্কডিন থাকে সেই ক্ষেত্রে লিঙ্কডিনটা আমরা এখান থেকে নিতে পারবো, অথবা যদি না থাকে সেই ক্ষেত্রে এই ব্যক্তির নাম এবং টাইটেল সিলেক্ট করে সার্চ গুগল ফর্ম দিব, দিলে এখান থেকে দেখবেন যে একটু যদি স্ক্রল করেন এখানেও পাইতে পারেন, ঠিক আছে? এই যে নাম মিলছে, আমি একটু ওপেন করে দেখি এটা এই কোম্পানি কিনা। গুগল থেকে নিলে অবশ্যই কিন্তু আপনার কোম্পানিকে ম্যাচিং করতে হবে যে আসলে এই কোম্পানি কিনা। আর আমরা এখানে ছবি স্পষ্ট দেওয়া আছে, অবশ্যই লিঙ্কডিনে ঢুকলে ছবিটাও ম্যাচিং করতে হবে। সো এখানে ছবি যদি আমরা ম্যাচিং না করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু ছবি এবং কোম্পানি না মিললে কিন্তু ভুল হবে ডাটা, ঠিক আছে? এই দেখেন লোগোটা দেখেন, এই যে লোগো আছে, প্লাস হচ্ছে এই ব্যক্তির প্রোফাইলটা দেখেন, নাম এবং প্রোফাইল দুটোই কিন্তু সেম আছে, ঠিক আছে? এই ব্যক্তি আছে এটা। আচ্ছা, এটা সম্ভবত এই ব্যক্তি না, এটা স্ট্রিপ পার্টনার ওয়েট ইন্ডাস্ট্রি প্রিন্সিপাল পার্টনার। আমার তো মনে হচ্ছে এই ব্যক্তি এটা, চুলের স্টাইল এবং এটা একটু স্টাইল একটু চেঞ্জ আছে, কিন্তু আমার তো মনে হচ্ছে এইটাই, হয়তো বা না। ওকে, হইতেও পারে না পারে, কিন্তু এইটাকে আমরা কি করব? আগে আমরা ভালোভাবে দেখব যে আসলে আছে কি না। যদি আমরা পাই লিঙ্কডিনে, এই যেখানে লিঙ্কডিন প্রোফাইল লিখে সার্চ দিলেও পাবেন। আচ্ছা, আমি এটা কনফিউশন, ঠিক আছে? মানে আমি আসলে শিওর না আসলে হবে কি না, মিলাইতে পারতেছি না ওনার ফেসের সাথে। ওকে, তাহলে আমরা কি করব? আমরা যদি আমরা এখান থেকে না পাই লিঙ্কডিন ইউআরএল, সেক্ষেত্রে গুগলে সার্চ করব, সার্চ করে এখান থেকে দেখব যে ভিতরে কোথাও লিঙ্ক আছে কিনা লিঙ্কডিনে। যদি পাই তাহলে সেটা দিয়ে দিব, যদি না পাই সেক্ষেত্রে ওইটা স্কিপ করে রাখবো। আবার অনেক সময় দেখা যায় যে সেম নামের ব্যক্তি আপনার বিভিন্ন সোর্সের মধ্যেও থাকে, ঠিক আছে? এটা একটু সার্চ করে দেখতে হবে। এই যে এখানে দেখেন টাইটেল এবং মিল আছে, এইখানে অনেক সময় এই সব জায়গাতেও অনেক নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, লিঙ্কডিন এগুলো থাকে, ঠিক আছে? একটু এইদিকে সার্চ করতে হবে। ওকে, এখানে আমরা কি করলাম, এটা আমরা লিঙ্কডিন শিওর না, এই জন্য আমি দিচ্ছি না, যদি শিওর হতাম দিতাম। ওকে, আমি ওটা স্কিপ করলাম। পরের ডাটাগুলো কি আছে?
পরের ডেটা আছে এই যে এখানে একটা ইউআরএল আছে, ইউআরএলটা কোনটা হবে, আমি এই যে নিউ ট্যাব এখান থেকে শো রেড মোডে নিউ ট্যাব ওপেন করব, করলে যেই ট্যাবটা ওপেন হবে যেই ট্যাবে থেকে আমি এই ব্যক্তি ইনফরমেশান পাবো, এইটা কোম্পানির এই লিঙ্কটা নিতে হবে, এটা অন্য লিঙ্ক নেওয়া যাবে না, কিন্তু এটা কিন্তু কোম্পানির প্লাস এখানে কিন্তু এই ব্যক্তিকে ওপেন করা হয়েছে এই নতুন ট্যাবে, ঠিক আছে, এই লিঙ্কটা এখানে রাখতে হবে, এই যে এখানে রাখতে হবে। এরপরে বাকি যে তিনটা বলছিলাম যে 4 জিবিতে নেওয়ার জন্য, এটা খুব ইজি, এই তিনটা কলাম ওপেন করবেন, করে একটা ইন্টার দিয়ে এই কোম্পানির যে লিঙ্কটা আছে অনলি কোম্পানির লিঙ্ক, ঠিক আছে, নিয়ে এখানে ইয়েকে দিবেন, নিচে লিঙ্ক দিবেন। আচ্ছা, আমি যেটা করলাম এখান থেকে ফার্স্টে সার্চ করছিলাম, এই যে ইয়েটা আছে, আমার তিনটা কলাম দিয়েছি, তারপরে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছি সেই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এবং এখানে আমাকে কিছু বেশি ইনফরমেশান দিয়ে দিছে, আমরা এত কিছু প্রয়োজন নাই, আমি তাকে একটা পিকচার দিছি আমার আগের যে কাজ ছিল ওখান থেকে, যে গিভ মি দিস ফরম্যাট, তারপর সে আমাকে একদম এইভাবে দিছে। এখন যতবার আমি ইয়ে দিব, কি বলে, ওয়েবসাইট দিব, ততবারই আমাকে এরকম দিবে। আচ্ছা, এখানে একটা কথা, ধরেন এইটা হচ্ছে কোম্পানির যেটা আছে, আমি প্রত্যেকটা আলাদা কলামে দিয়ে দিলাম, ওকে, এখানে আলাদা কলাম দিয়ে দিলাম। এখন এখানে কথা হইতেছে যে এখানে আপনার এই কোম্পানি যতগুলা ইয়ে আছে, এমপ্লয়ি আছে, ঠিক আছে, যতগুলো এমপ্লয়ি আছে এবং যে টাইটেলগুলো মিলবে এই টাইটেলের, এই ব্যক্তির যতক্ষণ এই কোম্পানির এমপ্লয়ি শেষ হবে না ততক্ষণ এইগুলো ডাটা কিন্তু সেম থাকবে, এইটা সেম থাকবে, লোকেশন সেম থাকবে, তার মানে এই 4টা কলামের যে কোম্পানিগুলো কাজ করব সেই কোম্পানি সেম ডাটা থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে যতগুলা মেম্বার আছে সবগুলার কাজ শেষ হয় নাই। যখন দেখবেন নতুন একটা লিঙ্ক ওপেন করবেন, ধরেন এখান থেকে এইটার কাজ শেষ করে আপনি পরের লিঙ্ক যখন ওপেন করবেন, তখন আবার পরের লিঙ্কের যে কোম্পানির মানে ওয়েবসাইটের যে ইনফরমেশান সেটা আবার 4 জিবিতে দিবেন, দিয়ে আবার এই তিনটাও ফিল আপ করবেন, লোকেশান দিবেন ওই কোম্পানির যে নতুন লিঙ্ক নেবেন, এবং ওইটার আবার আলাদা হবে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত যেই লিঙ্ক ওপেন করে ওই ওয়েবসাইট যতক্ষণ পর্যন্ত এমপ্লয়ি কাজ শেষ হয়নি ততক্ষণ এই 4টা কলামের কিন্তু ইনফরমেশান সেম থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কি এমপ্লয়ি ইনফরমেশান, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, আমি পরে আরেকটা ওপেন করে দেখাই, এইটা আপনার পরে এটা একটা একটা করে ভেঙে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি এই যে ফিনান্সিয়াল কন্ট্রোলার কিন্তু আমাদের নেওয়া কিন্তু নিষেধ আছে, এটা কিন্তু নেওয়া যাবে না, এই যে এখানে কন্ট্রোলার লেখা আছে, এই যে কন্ট্রোলার নেওয়া যাবে না। এখন যেটা নেওয়া যাবে সেটা নেবেন, এখানে হাইলাইটটা দিবেন, হাইলাইট দিলে কিন্তু এখানে যে কালারগুলো শো করবে, ঠিক আছে, যেখানে শো করতেছে না সেখানে নেবেন না, কেন প্রপার্টি ম্যানেজার নেওয়া যাবে না। তাহলে আমরা এইটাকে কি করব, ওপেন করে এখান থেকে নেম নিব, তারপরে তার টাইটেল নিব, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাহলে আমরা যে ইমেল অ্যাড্রেস নিলাম, নেম নিব, টাইটেল, ফোন নাম্বার, আমরা কিন্তু একবারে এখান থেকে পেয়ে গেলাম, এখানে জাস্ট এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ভেঙে দিবেন তাহলে হবে। এরপর এই দুইটা লিঙ্ক এই যে উপরে যে লিঙ্কটা এটা, আর লিঙ্কডিনটা আপনারা এভাবে সার্চ করবেন, টাইটেলে মিয়া, যেহেতু এখানে নাই, এখানে থাকলে আমরা এখান থেকে নিতে পারতাম, ঠিক আছে, এটা নিলে এইটা লিঙ্কডিন না, কিন্তু এটা কিন্তু এই ওয়েবসাইটে, ও আচ্ছা এখানে লিঙ্কডিন দেওয়া আছে, সরি এখানে লিঙ্কডিন দেওয়া আছে, জাস্ট কপি করলাম, কপি করে লিঙ্কডিন অ্যাকাউন্টে দিলাম, এই যে লিঙ্কডিন লেখা আছে কিন্তু, ওকে। এরপর বাকি যে তিনটা এইটা কিন্তু সেম থাকবে, কারণ আমার কোম্পানি কিন্তু সেম আছে এখন পর্যন্ত, এখন আমার যেগুলো এমপ্লয় আছে নেওয়া এখন শেষ হয়নি। ওকে, আশা করি সবাই ক্লিয়ার, কোনো সমস্যা হবে না, হলে গ্রুপে জানাই দিবেন, ঠিক আছে।